আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ছাড়া একবেলা ভাত খেতে ভালো লাগে না। তাই সেই বাঙালি মনকে শান্ত করতে বানিয়ে ফেলবো কার্পু মাছের পাতলা ঝোলের তরকারি। তো মাছগুলোতে লবণ হলুদ মাখানোর পর চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। আমার বাসায় এমন খুব কম দিনই যায় যেদিন মাছ রান্না করা হয় না বা খাবারের তালিকায় মাছের কোনো আইটেম থাকে না। ছোট মাছ হোক বা বড় মাছ, প্রতিদিনে আমাদের বাসায় মাছের একটা আইটেম ম্যান্ডেটরি। তো কথা বলতে বলতে মাছ ভাজা শেষ, এখন একটা একটা করে উঠিয়ে নিই। ততক্ষণে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন। মাছের রিং পিসগুলো ভাজা শেষ, এখন পেটিগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে অল্প লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু দিয়ে যখন কোনো তরকারি রান্না করবেন তখন আলু একটু ভেজে নেবেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আলু ভাজা শেষ, ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, 1 চামচ আদা বাটা। এখন অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না তত ভালো হবে। তরকারি মজা করে রান্না করার প্রধান কৌশল হচ্ছে মশলা ভালো করে কষানো। মশলা ভালো মতো কষলে সেই তরকারির স্বাদ বাড়ার চান্স বেশি। টমেটো আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতন পানি দিয়ে হাই ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট ঢেকে রাখার পর চেক করে নিলাম লবণ ঠিক আছে কিনা। তবে চেকে দেখলাম যে লবণ একটু কম হয়েছে, তাই মাছগুলো দেওয়ার আগে হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিব। কিছুদিন ধরে তো অনেক গরম পড়েছে, আর এই গরমে এমন মাছের ঝোল খেতে কার না ভালো লাগে। বিশেষ করে এই গরমে মাছের ঝোল আমার নিজেরই খুব ভালো লাগে। রান্নাটা এখন শেষ পর্যায়ে চলে এসেছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি। কাঁচামরিচ রান্নার শেষ পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি সবসময় রান্নার শেষ পর্যায়ে কাঁচামরিচ দিই। তো চলুন এখন পরিবেশন করা যাক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাহার ডেইলি রেসিপির সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো খান, সুস্থ থাকুন।